গল্পটা লিখে পাঠিয়েছে। উত্তরবঙ্গের একটা গ্রামে আমি আর আমার মেয়ে থাকি। ওর বাবা অন্য কোথাও সংসার করেছে। আমি কখনো খোঁজ নিইনি, মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। আমার মেয়ে অনেক ছোট, 3 বছর বয়স। এই হালকা হালকা কথা বলতে শিখেছে। তবে আমার আরেকটা মেয়ে ছিল, আমার বড় মেয়ে। প্রায় সবাই আদর করে পুতুল রানী বলে ডাকতো, কারণ ছোটবেলায় ওকে একটা বড় পুতুল কিনে দিয়েছিলাম, যেটাকে ও সবসময় সাথে নিয়ে ঘুরে বেড়াতো। একসাথে খেত, খেলতো, ওকে সাজাতো। তবে ওর মন অনেক পরিষ্কার ছিল। যখন আমার ছোট মেয়ের জন্ম হয়, ও উপহার হিসেবে সেই পুতুলটা নিজের ছোট বোনকে দিয়ে দেয়। কিন্তু আমার বড় মেয়ে আর এখন আমাদের সাথে থাকে না। না, সে ওর বাবার সাথেও থাকে না। 6 মাস আগে আমি আর আমার 2 মেয়ে মেলা দেখতে গেছিলাম। ফেরার সময় ক্লান্তি লাগছিল, তাই রিক্সা ভাড়া করেছিলাম। আমার কোলে আমার ছোট মেয়ে আর পাশে বড় মেয়ে। বেশ আনন্দেই গল্প করছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি আমাদের পাশ কাটিয়ে বেড়াতে গিয়ে রিক্সার সামনেটা লেগে যায়। রিক্সাওয়ালা ভারসাম্য না সামলাতে পেরে রিক্সাটা একপাশে পড়ে যায়, আর আমরা 3জন মাটিতে ছিটকে মেন রোডের মাঝখানে পড়ি। আমি সঙ্গে সঙ্গে আমার ছোট মেয়েকে জড়িয়ে ধরি, যাতে ও আঘাত না পায়। দিয়ে যেই মুহূর্তে আমি আমার বড় মেয়ের দিকে ঘুরে তাকাই, দেখলাম ওর বুকের উপর দিয়ে একটা ট্রাক পেরিয়ে চলে গেল। কখনো নিজের সব থেকে কাছের মানুষটাকে ছটফট করে শেষ নিঃশ্বাস নিতে দেখেছো? আমি দেখেছি, চুপচাপ দেখেছি। প্রত্যেকটা নিঃশ্বাস গুনেছি। আমি ওর সাথে জড়িত সব স্মৃতি আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে ওর কথা মাথায় না আসে। কিন্তু কিছুদিন আগে আমি নিজের মনে জানালার বাইরে তাকিয়ে আকাশটা দেখছিলাম। আমার ছোট মেয়ে ওর সেই পুতুলটাকে আলমারি থেকে বের করে নিয়ে এসে কোলে রেখে বলল, মা, দিদি। আমরা কেউই জানি না যে আমাদের কাছের মানুষটা কতক্ষণ থাকবে আমাদের সাথে, তাই চেষ্টা করবে যাতে একটু সময় ব্যর্থ না হয়। পরের দিন আর একটা গল্প বলবো।